তো অনলাইনে কিন্তু যখন আমরা ফাইবার বা ফ্রিল্যান্সারে অনেক ধরনের কাজ করব ডাটা এন্ট্রি রিলেটেড, তখন অনেক ধরনের কাজের কিন্তু সম্মুখীন আমরা হব। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু কাজ করতে গিয়ে আমরা কিন্তু একটু দীর্ঘ সময় ব্যয় করে ফেলবো। তো সেই কাজগুলোই কিভাবে শর্টকাটে করা যায় সেগুলাই কিন্তু আমরা এই অনলাইন ডাটা এন্ট্রি স্কুলেই শিখবো। ঠিক আছে? তো যারা এখন আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন এবং আপনি যদি একান্তে নতুন হয়ে থাকেন এবং ডাটা এন্ট্রি রিলেটেড কাজ আরও জানতে চান, শিখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজে কিন্তু একটি ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি দিব সেইগুলো কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, বেশি কথা না বলি। আহ দেখুন, এখানে আমি একটি কাজ বের করে রেখেছি। এটি একটি এক্সাম্পল ওয়ার্ক, এটা ডাজেন্ট কোনো রিয়েল ওয়ার্ক। তো ওয়ার্ক হিসেবে এখানে কি আছে দেখেন, যে একজন ক্লায়েন্ট যার কাছ থেকে আমি কাজ নিয়েছি, সেই কাজটিতে তিনি কি চেয়েছেন, যে গিভ মি দ্য লিস্ট অফ অল দ্য কর্পোরেট ক্লায়েন্টস অনলি। ঠিক আছে, কর্পোরেট অথবা কোম্পানি, অর্থাৎ কোম্পানিতে যে কাজগুলো করা হয় সেগুলাই কিন্তু আমরা কর্পোরেট হিসেবেই ধরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে কর্পোরেট অথবা কোম্পানি ক্লায়েন্টস অনলি, এইগুলো আমাদেরকে বের করে দিতে হবে একটি শিট থেকে, যেই শিটটা কিনা আমাদের ক্লায়েন্টই আমাদেরকে প্রোভাইড করবেন। এবং এই কাজটির জন্য তিনি আমাদেরকে 1,000 রুপি পে করবেন। দেখুন কাজটি কি আছে, কাজটি আছে হচ্ছে এরকম একটি শিট দেওয়া থাকবে। আমি যেটা করব, শিটে কিছু কাজ করা আছে, আমি এই শিটের কাজগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এইরকম একটা শিট মূলত তিনি আমাদেরকে দিবেন। ঠিক আছে, এই শিটের মধ্যে কিছু ডাটা দেওয়া আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, ইটিসি, এরকম কিছু ডাটা দেওয়া আছে। এবং তার মধ্যে একটি ডাটা দেওয়া আছে প্যান আইডি। তো প্যান আইডি এটি সম্পর্কে আপনারা কিন্তু গুগলে সার্চ করলে আরো বিস্তারিত জানতে পারবেন। সেখান থেকে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যে প্যান আইডিটা কি, এবং প্যান আইডি থেকে অন্যান্য ডাটা কিভাবে বের করতে হয় সেটিও আমরা এখন দেখব। তো এরপরে যেটা করব, ফোন নাম্বারটি শো করে নিলাম। তো এটা যেহেতু একটি ইন্ডিয়ান প্রজেক্ট দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমাদের কি কি করতে হবে, যে এতগুলা ডাটা, এখানে টোটাল প্রায় 1,002টা ডাটা আছে, অর্থাৎ 1,000 প্লাস ডাটা আছে এখানে। এই 1,000 ডাটা থেকে আমাদেরকে কোন ক্লায়েন্টগুলা কর্পোরেট সেইগুলা খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে ক্লায়েন্টকে জমা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কাজ। তো এইটা আমরা করতে পারি কয়েকটা উপায়। তো সেই উপায়গুলোর কয়েকটি আমরা এখন দেখব। কিভাবে সহজে করা যায়, কিভাবে কঠিনভাবে আপনারা করবেন, সবগুলাই আমি দেখাবো। যে নরমালি যারা এক্সেল সম্পর্কে খুব একটা অ্যাডভান্স কাজ জানে না, তারা কিভাবে এই কাজটি অনেক সময় ধরে করবে সেটিও আমি আপনাদেরকে বলবো। এবং যারা অ্যাডভান্স কাজ জানে, হ্যাঁ, তারা কিন্তু খুব সহজেই, খুব স্বল্প সময়ের মধ্যেই এই কাজটি কমপ্লিট করতে পারে। অর্থাৎ আমি ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওটা কতক্ষণেরই বা হবে, এর মধ্যেই কিন্তু আমি এই কাজটি কমপ্লিট করে ফেলবো। তো দেখুন এখানে আরো একটি ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে পি, সি, এইচ, এই সামথিং কিছু ডাটা দেওয়া আছে। এবং এই পি মিনিং হচ্ছে ইন্ডিভিজুয়াল, সি মিনিং হচ্ছে কোম্পানি, এইচ মিনিং হচ্ছে HUF, এরকম কিছু কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা মূলত হচ্ছে প্যান আইডি থেকে বের করতে হয়। তো প্যান আইডি একটাই যদি আমরা দেখি এখানে, যে JJ KLA5287H, এইরকম কিছু সংখ্যা দেওয়া একটি ডাটা বা একটি আইডি তৈরি হয়েছে। এর মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে বের করতে হবে এটি পার্সোনাল নাকি ইন্ডিভিজুয়াল নাকি গভর্নমেন্ট, লোকাল অথরিটি, কোন ধরনের, এটা কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারবো। তো প্যান নিয়ে যদি একটু আহ, দেখে আসেন গুগলে, তাহলে জানতে পারবেন যে প্যানের মধ্যে থেকে ফোর্থ যে ক্যারেক্টারটা আছে, এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে ফোর্থ ক্যারেক্টার যেটা আছে এটাই মূলত ডিফাইন করে যে এটা ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি, কর্পোরেট নাকি লোকাল অথরিটি, এটা কোনটি সেটা কিন্তু এর ফোর্থ ক্যারেক্টার দিয়েই বের করা যায়। ঠিক আছে, অর্থাৎ ফোর ক্যারেক্টারটি প্রকাশ করে যে এটা আসলে কোন ধরনের ক্লায়েন্ট, ইনি কোন ধরনের ক্লায়েন্ট সেটা। তো এটা এখন কি করতে হবে আমাদের, তাহলে এই যে প্যান আইডিটা আছে, এই প্যান আইডির সি কোনগুলা, অর্থাৎ সি মানে হচ্ছে কোম্পানি আর কোম্পানি মানে হচ্ছে কর্পোরেট। তো সি কোনগুলা, সেইগুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথম আইডিতে আছে হচ্ছে ZGKL, এল আছে ফোর ক্যারেক্টার, তার মানে এটি হচ্ছে লোকাল অথরিটি। অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমরা এই ডাটাটা আমাদের প্রয়োজন না, এর মধ্যে সি প্রয়োজন আমাদের। তারপর এটা আছে DAJPC,
অর্থাৎ এই সিটা আছে ফিফথ ক্যারেক্টার, অর্থাৎ এটাও কিন্তু হচ্ছে না, এর ফোর্থ ক্যারেক্টার আছে পি, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়াল। এরকম সি আছে কোনটাতে, এই যে একটু দেখতে পাচ্ছি ওয়াই এস এন সি, সি হচ্ছে এর ফোর্থ ক্যারেক্টার। এই ফোর্থ ক্যারেক্টারটা কিন্তু এটা হচ্ছে একটি কর্পোরেট ক্লায়েন্ট, তিনি হচ্ছেন কর্পোরেট ক্লায়েন্ট। তো এইরকম এটা হচ্ছে, সাপোজ এখানে আমি সি দিচ্ছি, তো সি দিলে এই একটি মার্ক করলাম, এরপরে আবার কোথায় আছে এইভাবে খুঁজতে হবে। তো 1000 ডাটা থেকে এইভাবে খুঁজে বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে আমার মনে হচ্ছে। তো এইভাবে না করে, এটা হচ্ছে গিয়া যারা এক্সেল সম্পর্কে বেসিক ধারণা আছে বাট অ্যাডভান্স কাজ জানেন না, তাদের ক্ষেত্রে এরকম, যে যারা শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে পারেন, এই ধরনের কাজ যারা করেন তারা, তাদের জন্য হয়তো এইভাবে করতে হবে। কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা খুব অল্প সময়ে এই সি, পি এইগুলা আলাদা করে নিতে পারবেন। ঠিক আছে? তো এইটা করার প্রথম যেই পন্থাটা আছে সেটা হচ্ছে একটি ফর্মুলা ইউজ করে আপনারা করতে পারেন। তো ফর্মুলাটা হচ্ছে, আপনারা লেখার সময় এই ঘরে যদি ইকুয়াল সি, সরি, ইকুয়াল মিড ইউজ করেন, মিড অর্থাৎ মিডিল থেকে, এরকম মিড আছে, রাইট আছে, লেফট আছে, ঠিক আছে, লেফট থেকে নিতে পারবেন, মিড থেকে নিতে পারবেন, রাইট থেকে নিতে পারবেন। তো আমি এখানে মিড থেকে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে যেই অক্ষরটা আমরা নিব সেটা মাঝখানের দিকে আছে, তো আমি এখানে মিডটা ইউজ করছি। তো মিড ইউজ করার পরে আমি কোন ঘর থেকে নিতে চাচ্ছি, এই ঘর থেকে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই রোটাকে সিলেক্ট করে দিচ্ছি, ই কলামের 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে একটি কমা দিয়ে দিব। তো কত নাম্বার, যেই ঘরে যেই অক্ষরটা নিতে চাচ্ছি এটা কত নাম্বারে আছে এটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা 4 নাম্বার ঘরেরটা নিতে যাচ্ছি। এখন 4 নাম্বার থেকে শুরু হবে, আমরা 4 নাম্বার থেকে চাইলে 4-এর পরে যে অক্ষরটা আছে, অর্থাৎ এখানে এল এর পরে এ আছে, এটাও আমরা নিতে পারবো, কিন্তু আমাদের তো দরকার নাই, আমাদের শুধুমাত্র 4 নাম্বার ক্যারেক্টারটি কি সেটা দরকার। তো সেক্ষেত্রে আমি কতগুলা ক্যারেক্টার দরকার সেটা আমি এখানে দিয়ে দিব, একটা, শুধুমাত্র 4 নাম্বারটা। ঠিক আছে, দিয়ে যদি আমরা ইন্টার দেই তাহলে দেখতে পারবো যে এখান থেকে খুব সহজেই কিন্তু এই ঘরের 4 নাম্বার যে সংখ্যাটা সেটি চলে আসছে। আচ্ছা, এটা গেল একটা ঘর। এখন দ্বিতীয়ত চাইলে আপনারা একদম সহজে জাস্ট এই ঘরটাকে ক্লিক করে বা সিলেক্ট করে এর কর্নারে এসে ডাবল ক্লিক করবেন, প্রত্যেকটা ঘরে কিন্তু অটোমেটিকলি বসে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে 4 নাম্বার যেই অক্ষরটা আছে সেই অক্ষরটা অটোমেটিকলি এখানে বসে যাবে। এখন যদি আমরা প্রথম রোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল শিফট এল প্রেস করি, অথবা এখান থেকে যদি ফিল্টার করি, ঠিক আছে, যে কোনোভাবে আমরা করতে পারবো। এই যে জাস্ট এখানে সিলেক্ট করে ফিল্টার। তো শর্টকাট ইউজ করাটা বেশি সময় সময়ের ব্যাপার না, যেহেতু অল্প সময় আমরা শর্টকাট দিয়ে করতে পারি, শর্টকাট ইউজ করা শিখতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল্টার করলাম। এখন আমরা এখান থেকে ফিল্টার করব কোনগুলা, শুধুমাত্র সি। এই যে সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখেন শুধুমাত্র সি যেগুলা আছে সেগুলা চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 91টা কিন্তু কর্পোরেট ক্লায়েন্ট আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এইটাকে জাস্ট এইভাবে কপি করি, এইভাবে শুধু এতগুলা কপি করে একটা আলাদা শিটে দিয়ে দেই, সেটাও হবে, বা অন্যভাবেও যদি করতে হয় সেটাও আমরা দেখাবো পরবর্তীতে। ঠিক আছে, অন্যান্য ভিডিওতে যে এ ওয়াইজ, এখানে যেই ফিল্টার যতগুলো আছে, যতগুলো অক্ষর আছে, এ ওয়াইজ, বি ওয়াইজ, প্রত্যেকটা যদি আলাদা আলাদা একটা শিটে করতে চাই সেটাও আমরা খুব সহজে করতে পারবো, সেই উপায়টাও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। তো এখানে সি যতগুলো আছে এটা পেয়ে গেলাম, এইটা হচ্ছে একটা পন্থা। ঠিক আছে, এখন আরো একটি উপায় যদি আমরা দেখতে চাই, এখানে আমরা সিলেক্ট অল দিয়ে দেই। সিলেক্ট অল দেওয়ার পরে আমরা এগুলা সব ডিলিট করে দিব, সবগুলা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে, দেখুন এখানে ফোর্থ ক্যারেক্টারটা আছে জে জি কে এল, আমি এই ঘরে জাস্ট এল লিখলাম। ঠিক আছে, তারপরে এন্টার প্রেস করে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি, তাহলে আশা করি প্রত্যেকটা ঘরেরই 4 নাম্বার অক্ষরটা চলে আসবে। ঠিক আছে, ডি এ জে পি, এটার পি আছে, পি চলে আসছে। এক্স জি জেড এফ, এটার এফ চলে আসছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার চলে আসছে, এটা হচ্ছে এআই বেসড। ঠিক আছে, আমি জাস্ট প্রথম ঘরটাকে উল্লেখ করে দিলাম যে আমি কোনটা চাচ্ছি। ঠিক আছে, সেটা চলে আসছে। আমি যদি অনেক সময় হয় যে এটা ইরোর চলে আসে বা ভুল চলে আসে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমটার এল, দেন পরেরটার পি আছে, তারপরেরটাতে এফ আছে, তারপরেরটাতে জি আছে,
ইন্টার দিয়ে কন্ট্রোল ই প্রেস করেন, তাহলে কিন্তু সবগুলা চলে আসবে। আশা করি এটা ঠিক হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব অন্যান্য ভিডিওতে। এটা হচ্ছে এআই বেস। তো এটা করার থেকে আপনারা যদি ফর্মুলা ইউজ করে করেন, এটাই ভুল হওয়ার চান্স আরো কম থাকে। ঠিক আছে, তো আপনারা কিন্তু ফর্মুলা ইউজ করে করতে পারেন। তো এটাই হয়ে গেল কিন্তু 1000 রুপির একটা প্রজেক্ট বা একটা টাস্ক কমপ্লিট করা, জাস্ট ছোট্ট একটা ফর্মুলা ইউজ করে। এইরকম করে আপনারা চাইলে করতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয়ে দেখাবো। আর আমি এই প্রজেক্টটি আমার ভিডিও যে ডেসক্রিপশন আছে সেখানে অ্যাড করে দিব, কারণ এখানে আমি একটি হোমওয়ার্ক রেখেছি। এই হোমওয়ার্কের মধ্যে দেখুন কি বলেছেন, টেল মি দ্য নাম্বার অফ প্রোডাক্ট আইডিস ফ্রম এসজি স্টেট অনলি। এসজি দিয়ে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আলাদা করতে হবে। যেমন প্রথমটাতে বিও আছে, তারপরটাতে সিএইচ আছে, তারপর এল এ আছে, টি এ আছে, এরকম তারপরটাতে এসটি আছে। তো এই এএসটি যেইগুলো আছে সেইগুলো আপনারা আলাদা করবেন। আলাদা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পেরেছেন কি পারেননি। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এইটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন এবং এক্সেল সম্পর্কে আরো সহজ সহজ বিষয়গুলো জানতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।